যে ৫টি লক্ষণ দেখলে বাবা মা ধারণা করতে পারে যে তার সন্তানের ওসিডি আছে। নাম্বার ১, বাবা মা যখন সন্তানকে নিয়ে বাইরে কোথাও যাচ্ছে, কোনো আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে বা বাচ্চাটা স্কুলে যাচ্ছে, সে কোনোভাবেই সে ওই পাবলিক প্লেসের টয়লেটটা সে ইউজ করে না। তাতে করে তার যত কষ্টই হোক, ইভেন এমনও প্যারেন্টসরা এসে আমাদেরকে বলে যে ও হয়তো কাপড়টা নষ্ট করে ফেলছে, কিন্তু ও পুরাটা টাইম স্কুলে বাথরুম চেপেছিল, কিন্তু কোনোভাবেই সে বাথরুম ইউজ করেনি। এবং শুধু তাই না, এর সাথে দেখা যায় বাচ্চা যখন বাথরুমে যায়, নাম্বার ২, সে অনেক বেশি সময় স্পেন্ড করে সেখানে, হয়তো গোসল করছে তো করছে, অনেকক্ষণ ধরে সে হাত ধুচ্ছে তো ধুচ্ছে। নাম্বার ৩, বাচ্চাটা প্রায় সময় নিজে নিজে সে ভয় পায় বা সে আস্তাগফিরুল্লাহ বলছে, সে মাকে এসে বলছে যে মা আমার খুব ভয় করছে, আমার মনে হচ্ছে আমি আল্লাহ নবীকে গালি দিয়ে ফেলছি, বা আমি মনে করছি যে আল্লাহ নবীর অস্তিত্ব আসলেই আছে কিনা। এই ধরনের চিন্তা তার শিশু মনে চলে আসে এবং সে কিন্তু খুব ভয় পায়, সে খুব ভীত থাকে। নাম্বার ৪, সে স্কুলে একটা লিখায় তার অনেক দেরি হয় এবং এ কারণে সে পরীক্ষার সময় সে অ্যান্সার স্ক্রিপ্ট সে কমপ্লিট করতে পারে না, কারণ তার ওটা একদম নির্ভুল হতে হবে। সে বারবার ইরেজ করে, বারবার লিখে, এবং এটা তার জন্য খুব ডিস্ট্রেসিং। মা বাবা হয়তো ভাবছে ও ইচ্ছা করে দেরি করেছে, ইচ্ছা করে ও স্কুলে অনেক সময় নিয়ে লিখেছে, ও ইচ্ছা করে আজকে ফুল অ্যান্সার করে আসেনি, কিন্তু ও বোঝাতে পারে না যে এটা আসলে ও ইচ্ছাতে তো করে না, ও করতে চায় কিন্তু পারে না। নাম্বার ৫, বাচ্চারা খুব হার্ম রিলেটেড অবসেশন কমনলি থাকে। যেমন ও মনে করে যখন ও একটা ওভারব্রিজের নিচ দিয়ে যাচ্ছে, মনে হয় যে ওভারব্রিজটা আমার উপর পড়ে যাবে। অথবা একটু ছোট বাচ্চা হলে মাকে বাইরে যেতে দিতে চায় না, মনে করে মা বাইরে যাওয়া মানে ও আর ফিরবে না, মা আর ফিরবে না, মার সাথে কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে, খারাপ কিছু হবে। একটা ছুরি দেখলে মনে হয় এটা দিয়ে ও হার্ম করে ফেলবে। ওর একটা গাড়ি দিয়ে যাচ্ছে, মনে হয় যে গাড়িটা এখনই অ্যাক্সিডেন্ট করবে। তো বাচ্চারা হার্ম রিলেটেড অবসেশনটা এক্সপ্রেস করতে পারে না, কিন্তু ওদের যে ডিস্ট্রেসটা থাকে এইটা ওরা ইরিটেবিলিটির মাধ্যমে প্রকাশ করে। এই লক্ষণগুলো যদি বাচ্চার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই একজন চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্টের আন্ডারে অ্যাসেসমেন্ট করা প্রয়োজন।